হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন গরম পড়ে গেছে, এরকম ঝোল খেতে খুব ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেল, এই দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলোও ভেজে নেব। গরমকালে গরম ভাতের সঙ্গে এই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। এবার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন আর এটা জিরে বাটাটাও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি কষে নেব। মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি ভালো করে কষে নেব। আবার একটু জল দিয়ে দিচ্ছি, এটা গরম জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোও সব দিয়ে দেব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। আবারও ঢাকা দিয়ে দিলাম সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো মাছটার কালারটা কত সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। এই দেখো দেখতে এরকম হয়েছে। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।